আকাশের সঙ্গে কথা বলতেই আরিয়ার আসল পরিচয় জেনে গেল শুভলক্ষ্মী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে আরিয়া সবার সামনেই শুভলক্ষ্মীকে বলে, আপনার লেকচার আমরা কেউ শুনতে চাইনি, বুঝতে পেরেছেন? এটা আমাদের কলেজ, আমরা কি করব না করব সেটা আমরা বুঝবো। তখনই সাজবাতি বলে, শোনো, তুমি যেটা করেছো অন্যায় করেছো। তুমি আবার আমার মামুনির সঙ্গে এরকম ভাবে কথা বলছো? তোমাকে এত বড় সাহস কে দিয়েছে? অন্যায়টা তোমরা করেছো, আবার কিনা আমার মামুনিকে আমার মামুনিকে কথা শোনাচ্ছ। তখন ঋষি এসে সাজবাতিকে বলে, সাজবাতি কি করছিস? নিজের পায়ে নিজে কুড়ুল মারিস না। এই কলেজেই কিন্তু তোকে পড়তে হবে, সেটা কি ভুলে গেছিস? তখনই শুভলক্ষ্মী বলে, এই কলেজে পড়ুক আর যে কলেজে পড়ুক না কেন, কলেজের একটা নিয়ম শৃঙ্খলা আছে। কেউ এইভাবে আমার ছেলে মেয়ে হোক আর যেই হোক না কেন, তাদেরকে এইভাবে হেনস্থা করতে পারবে না। কেন করবে এটা? কেন করবে? এত বড় সাহস কেন? সবারই কলেজের ঠিকঠাক মতো নিজের স্বাধীনতা নিয়ে পড়ার অধিকার আছে। তখনই আরিয়া বলে, হ্যাঁ, এটা কি কলেজ নাকি একটা ছোট স্কুল? আমি তো সেটাই বুঝতে পারছি না। সাজবাতি, আসলে তোর না কথাই শুধু ঝাঁজ। আর তুই না একটা ভীতু, ভীতু তুই একটা। তার জন্যই তো তোর মাকে নিয়ে এখানে এসেছিস, আমাদেরকে কথা শোনানোর জন্য। তাহলে তো পুরো ব্যাপারটা তুই হ্যান্ডেল করতে পারতিস। তোরা তো খাইয়া ভূত। তোদেরকে আমি আমি স্মার্ট করি, তোদের মতো মানুষদেরকে আমি আমি ম্যানেজ শিখাই, বুঝতে পেরেছিস? তখনই আরিয়ার বন্ধুরা বলে, আপনার এত বড় সাহস, আপনি এখানে এসে আরিয়াকে এভাবে ধমকাচ্ছেন? তখনই আরিয়া আবারও সাজবাতির কাছে যায় আর গিয়ে বলে, এর বদলা তো আমি নেবই। তখন শুভ বলে, তুমি এর বদলা নেবে? এই সব কিছুর বদলা আজকে আমি নেব। তোমরা যা করেছো না, তার শাস্তি তোমাদেরকে পেতেই হবে। আজকে দেখো তোমার সঙ্গে আমি কি করি। তোমার বাবা মা তোমাকে কোনো রকম কোনো ভদ্রতা শেখায়নি, তাই না? তুমি সাজা ঋষির যে সাজ পোশাক দেখে ওদেরকে গাইয়া বলছো, এটা না ওদের ম্যানেজ, ওদের পারিবারিক শিক্ষা। ওদের পরিবারে এরকম ভাবেই ছেলে মেয়েরা বড় হয় আর বড়দেরকে সম্মান করে। আর তুমি তো সেটা কিছুই পাওনি। ওদেরকে না, তোমাকে তোমাকে কিছু শেখাতে হবে না। আজকে তোমাকে আমার কিছু শেখাতে হবে। তোমাকে তো আজকে এর শাস্তি পেতেই হবে। তুমি যেটা করেছো, আজকে আমি কিছুতেই তোমাকে ছাড়বো না। তখন তো এই কথা শুনে আরিয়া চমকে যায়। তখন শুভলক্ষ্মী বলে, হ্যাঁ, আজকে এর বিচার আমি করেই ছাড়বো। এই বলেই এই বলে আরিয়ার কানে ধরে শুভলক্ষ্মী। তখন আরিয়া বলে, আপনার এত বড় সাহস! আপনি আপনি আমার কানে ধরেছেন? তখন শুভলক্ষ্মী বলে, একদম চুপ, একদম কোনো কথা বলবে না। তোমাকে এই শিক্ষাটাই না আরো আগে দেওয়া দরকার ছিল। এই বলেই আরিয়াকে নিয়ে প্রিন্সিপালের রুমে চলে যায় শুভলক্ষ্মী। অন্যদিকে দেখা যাবে আদি আর ঋদ্ধি মিলে একজন গোয়েন্দার সঙ্গে দেখা করতে যায়, যার নাম হলো মিস্টার গুহ। তখনই তার রিসেপশন থেকে আদিদের অপেক্ষা করতে বলে। তখন ঋদ্ধি বলে, দাদা ভাই, এতটা বছর হয়ে গেল, তারপরেও তুই হাল ছাড়লি না? তখন আদি বলে, জানিস তো, এত বছরেও আমি শুভর দিকে যতবার তাকাই ততবারই মনে হয় যেন শুভ সব কিছুর জন্য এখনো নিজেকে দায়ী করে। আমি না এখনো শুভকে বোঝাতে পারলাম না যে এসবের মধ্যে শুভর কোনো দোষ ছিল না। আমাদের শ্রী সেদিন যেভাবে মিসিং হয়েছিল, সেটা তো আমাদের কোনো হাত ছিল না। গুরুদেব এমন ভাবে আমাদের পিছনে লেগেছিল না, কি বলবো। কিন্তু শুভ নিজে নিজে এখনো কষ্ট পায়। তখন ঋদ্ধি বলে, হ্যাঁ রে দা ভাই, সবকিছু না যেমন উলটপালট হয়ে গেছে। 20টা বছর পার হয়ে গেছে ঠিক, কিন্তু সবকিছু যেন উলটপালট হয়ে গেছে। তখন ঋদ্ধিকে আদি বলে, কিন্তু তুই ডোনাকে ডিভোর্স না দিলেও পারতি, আর একটু মানিয়ে নিতে পারতি। তখন ঋদ্ধি বলে, না রে দাদা ভাই, আমি একদম ঠিক আছি একা। ওইদিকে শুভ গিয়ে প্রিন্সিপালের কাছে আরিয়ার নামে কমপ্লেন করে আর বলে, এই আরিয়া নতুন বছরের স্টুডেন্টদেরকে এইভাবে হেনস্থা করছে স্যার। তখনই প্রিন্সিপাল স্যার অবাক হয় আর বলে, সত্যি সত্যি এরকমটা করেছে আরিয়া? আরিয়া তো এই কলেজের সব থেকে ব্রাইট স্টুডেন্ট। আর তাছাড়া ও তো অনেক বছর ধরে এই কলেজে আছে, আমাদের টপ ফেস ও ও তো এরকম কিছু করতে পারে না। তখন শুভলক্ষ্মী বলে, কারো মুখে বিচটি পাতা মেখে দেওয়াকে সেটা কি র্যাগিং বলে না স্যার? আমার কাছে তো সেটাই মনে হয়। তখন প্রিন্সিপাল স্যার বিশ্বাস করতে না চাইলেই সাজবাতি বলে, হ্যাঁ স্যার, মামুনি একদম ঠিক কথা বলছে। ও এরকমই করেছে। আরো স্টুডেন্টরাও এইসব কথাই বলবে, কারণ সবার সঙ্গে আরিয়া এরকম ব্যবহারটাই করে। তখন আরিয়া চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপর শুভলক্ষ্মী বলে, স্যার, আপনারা যদি এসবের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ না নেন, তাহলেও তো আমার ছেলে মেয়েদেরকে আমি কি পড়াবো কিনা সেটাও তো আমাকে ভেবে দেখতে হবে। তাহলে আপনি বললে আমি অন্য কলেজে আমার ছেলে মেয়েদেরকে নিয়ে যেতেই পারি। তখন আরিয়া বলে, আপনি কি প্রিন্সিপাল স্যারকে এভাবে ব্ল্যাকমেল করছেন? তখন শুভলক্ষ্মী বলে, একদম না।
বড়দের মাঝখানে একদম তুমি কথা বলবে না। এতটুকু ম্যানেজও তোমাকে শিখায়নি, তাই না? ওইদিকে আরিয়ার বান্ধবীরা বলে, এত বড় সাহস! প্রিন্সিপাল স্যারের কাছে এসে কমপ্লেইন করে। প্রিন্সিপাল স্যারই দেখ না কিভাবে ঝামা ঘষে দেবে। আর ওই সাজভাতিকে তো জব্দ করবো আমরা। তখন প্রিন্সিপাল স্যার বলে, দেখুন, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আরিয়া এরকম একটা কাজ করতে পারে। আর সত্যিই যদি এরকম কিছু করে তাহলে সেটার ব্যবস্থা আমি নেব। তখন শুভলক্ষ্মী বলে, হ্যাঁ স্যার, না হলে এরকম স্টুডেন্টরা যদি প্রথমে এসেই ভয় পেয়ে যায় কারো জন্য, তাহলে তো সমস্যা। তখন স্যার বলে, হ্যাঁ, এরকম যদি সত্যি কিছু হয়ে থাকে তাহলে তো আমি রাস্টিকেট করতে বাধ্য। আপনি কি চান বলুন? ওইদিকে দেখা যাবে একজন গোয়েন্দার সঙ্গে দেখা করতে যায় আদি আর ঋদ্ধি। তখন সেই লোকটা বলে, দেখুন, অস্ট্রেলিয়াতে আমাদের লোক কাজ করছে, সেখানে গেছে, সেখানেও থাকতে পারে। তখন ঋদ্ধি বলে, আপনি একটু দেখুন না ভালো করে। তখন আদি বলে, 20টা বছর হয়ে গেছে আমার মেয়েকে আমরা খুঁজছি, এখনো কিচ্ছু পাচ্ছি না। আসলে আমার মেয়ের সঙ্গে সঙ্গে আমার স্ত্রীকেও আমি হারিয়ে ফেলবো যদি যদি আপনারা ভালো করে কাজ না করেন। ওইদিকে ওইদিকে শুভলক্ষ্মী আরিয়াকে বলে, আমি তোমার পরিবারের সঙ্গে কথা বলতে চাই, আর কিছু না। তখন প্রিন্সিপাল স্যার বলে, আরিয়া, কল দাও, কল দাও তোমার পরিবারকে। তখন আরিয়া বলে, আমার পরিবার সবাই অস্ট্রেলিয়াতে থাকে, আপনি কি অস্ট্রেলিয়া যাবেন নাকি কথা বলতে? তখন শুভ বলে, না, ফোনে কথা বলবো। তখন প্রিন্সিপাল স্যার বলে, আরিয়া, উনি তোমার পরিবারের সঙ্গে কথা বলতে চেয়েছেন। তুমি এত বাড়াবাড়ি করো না, না হলে কিন্তু আমি কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব। বুঝতে পেরেছো? তখন দেখা যাবে আরিয়া বাধ্য হয়ে ওর বাবাকে কল দেয়। তখনই আকাশ মিটিং করছে, কিন্তু আরিয়ার ফোন কিছুতেই রিসিভ করছে না। তখন আরিয়া বলে, আমি বললাম না, আমার ড্যাড এখন বিজি থাকে, হয় কাজ করছে অফিসে, না হলে ড্রাইভ করছে, উনি এখন ফোন রিসিভ করবে না। তখনই শুভ বলে, তুমি আবার ফোন করো। তখন আরিয়া বলে, আবার ফোন করব? তখন আরিয়া আবার ফোন করে। তখনই আকাশ ফোনটা দেখে বিরক্ত হয় আর ফোনটা রিসিভ করেই বলে, কি ব্যাপার? তোমাকে দেখছো না ফোনটা ধরছি না? তাহলে তুমি বারবার করে ফোন করছো কেন? তোমার কি টাকা দরকার? তাহলে আমি টাকা পাঠিয়ে দেব। তখন এই কথা শুনে আরিয়া বলে, না ড্যাড, না, আমার টাকা দরকার নেই, শোনো। কিন্তু আকাশ কোনো রকম কোনো কথাই শোনে না, মুখের উপর ফোনটা কেটে দেয়। তখন আরিয়া আরিয়া বারবার করে ফোনে কথা বলার চেষ্টা করলেও কথা বলতে পারে না। ওইদিকে শুভলক্ষ্মী এই ব্যাপারটা খেয়াল করে। তখন সাজবাতি বলে, মামুনি, ওর বাবা কি এতই ব্যস্ত যে ও এতবার করে ফোন করলো কিন্তু ওর সঙ্গে একটু কথা বলতে পারলো না? আমার মনে হচ্ছে এই জন্যই না ও আসলে এরকম বিগড়ে গেছে। তখন শুভলক্ষ্মী বলে, আচ্ছা, তোমার পরিবারে মা নেই? তখন আরিয়া বলে, না, আমার মা অনেক আগে মারা গেছে। যা শুনে শুভলক্ষ্মী খুব কষ্ট পায় আর মনে মনে বলে, এই জন্যই হয়তোবা ও এরকম ভাবে সবার উপর রাগ দেখায়, বিগড়ে গেছে। তখন প্রিন্সিপাল স্যার বলে, মিসেস রয়, আপনি কি অন্য কোনো পদক্ষেপ নিতে চান? তখন সাজবাতি শুভকে বলে, মামুনি, দরকার নেই, ওর কেরিয়ারটা পুরো নষ্ট হয়ে যাবে। তখনই দেখা যাবে আরিয়া আরিয়া নিজের অ্যাটিটিউড দেখায় আর বলে, কোনো ডিসিশন নিলে আমাকে জানিয়ে দেবেন। তখন শুভলক্ষ্মী বলে, না প্রিন্সিপাল স্যার, আমি কোনো রকম কোনো পদক্ষেপ এখন নিতে চাইছি না, আমি শুধু সাবধান করতে চাই, এরকমটা যেন কারো সঙ্গে না হয়, এতটুকুই চাই। আসলে ও আস্তে আস্তে সবটা বুঝতে পারবে। তখন প্রিন্সিপাল স্যার বলে, থ্যাংক ইউ মিসেস রয়, আপনার কাছে আমি কৃতজ্ঞ থাকবো। ঠিক আছে, আমি আরিয়াকে বলে দেবো। আরিয়া, শোনো। তখন আরিয়া বলে, কি বলেছে? আমার আমার বিরুদ্ধে কমপ্লেন করবে না তো? আমি জানতাম। তখনই আরিয়ার হেডফোনটা পড়ে গেলে আরিয়া নিচু হয় হেডফোনটা তোলার জন্য। তখনই শুভলক্ষ্মী ওর মাথায় হাত রেখে আশীর্বাদ করতে যায়। তখনই আরিয়া হাতটা সরিয়ে দেয়। ওইদিকে আদি আর ঋদ্ধি গাড়ি দিয়ে আসছিল। তখন ঋদ্ধি বলে, দাদা ভাই, 20 বছর হয়ে গেছে আমরা স্ত্রীকে কেউ দেখিনি, ও বেঁচে আছে কিনা সেটাও তো আমরা জানি না। তখনই ঋদ্ধির কথা শুনে আদি রেগে যায় আর বলে, তোকে বলেছি না আর একবারও এই কথা বলবি না? আমি আর শুভ দুজনে বিশ্বাস করি যে এখনো এখনো আমাদের মেয়ে স্ত্রী বেঁচে আছে। ও ঠিক কোথাও না কোথাও আছে, কিন্তু কোথায় আছে সেটাই আমাদেরকে খুঁজে বের করতে হবে। সেটাই না আমি খুঁজে বের করব। ওইদিকে আরিয়া শুভকে বলে, আমার নামে কমপ্লেন করে আবার সিম্পেথি দেখাতে এসেছেন? আপনার সিম্পেথি না আমার দরকার নেই, বুঝতে পেরেছেন? তখন প্রিন্সিপাল স্যার বলে, আরিয়া, সাবধানে কথা বলো। তখনই আরিয়া মনে মনে স্থির করে নেয় সাজবাতিকে উচিত শিক্ষা দেবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।